hello. Good morning everyone. Welcome to my channel Calcutta Vibes. এখন অনেকটা সকাল, মানে কোথায় রয়েছে বলুন তো, একদম সমুদ্রের ধারের দিকে আমরা এগোচ্ছি। এত সকালে এখন ঠিক সকাল 6টা, 6:15 মতন বাজে, 6:15 হয়তো হবে, কিন্তু আকাশে এখনও পর্যন্ত রোদ ওঠেনি। আমরা সানরাইজ দেখতে পারিনি আজকে, মেঘলার জন্য। একদিকে একটা সুবিধে, মেঘলার জন্য কি হয়েছে, একটু 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 ঘোরার জন্য বা এর জন্য হয়তো একটু সে সুযোগটা পাবো। সেটার উদ্দেশ্যেই এখন বেরিয়েছি বন্ধুরা মিলে একটু সমুদ্রের ধারে এই আর্লি মর্নিংয়ে একটুখানি এনজয় করব বলে। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। কালকে তো রাত্রির অবধি একটা ব্লগ দেখেছেন, আমরা হোটেলে এসে উঠেছি, খাওয়া দাওয়া করে তারপরে একটু গল্প গুজব করে যা হয় বন্ধুদের সাথে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই সকাল সকাল উঠে আবার সব বেরিয়েছি। কাল তো সমুদ্র দেখা হয়নি, আজ তার দর্শন আগে, তারপর অন্য কাজ। সেই দর্শনের উদ্দেশ্যে আমরা চলেছি। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস। এবার একদম সমুদ্রের সামনে চলে এসেছি, গিয়ে অবশ্যই আপনাদের এখন একটু সমুদ্রকে দেখাবো। তার দেখি কোনো উথাল পাথাল চেহারা না, সে খুব শান্ত কীরকম কিছুই জানি না, তার আজকে কী রূপ আমরা দেখতে পাবো। যাই দেখতে পাই অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। আপাতত খোঁজাখুঁজি ব্যাপার নয়, ওরা ওদের মতনও রয়েছে, আমরাও সেখানে দেখা হলে একটু ভালোই হবে, দেখা নিশ্চয়ই হবে। সেই ঝাউবনটা চলে এলাম। আগে না এই যে টিনের করা আছে, এই জিনিসটা করা থাকতো না, এখন এটা করা আছে, যার ফলে সবাই ওটাকে ঢুকতে পারে না। ভালোই হয়েছে, ওটা তো ভীষণ নোংরাও করতো ঝাউবনে, তাই জন্য এখন এইরকম অবস্থা। হেঁটে চলেছি ভালো লাগছে, ভালো যে লাগছে। আমরা এখন সবাই মিলে একটু চা খেতে বসেছি। এখন দীঘাতে কি বৃষ্টি হবে? এনারা এখন চা বানাচ্ছে কারে মধ্যে গাছ থেকে। আমরা এখন বেলা দিকে গরম রে মা, যেহেতু দোকান বন্ধ ছিল।
হ্যাঁ আর কিছু দিতে হবে না, পরের থেকে টাকা দেবো। বলি হ্যাঁ মা দেবো, আমার বাবা বলবে না আর রোদটা যা এখন কটকট করে রোদ উঠছে কিন্তু আমাকে বলেছে এতক্ষণ সূর্যি মামা বলছিল আমি একটু মামার বাড়িতে একটু পরে আসছি, এইবার একেবারে এসে গেছে। ভালো লাগছে এখানে আমরা বসে বসে চা খেলাম, চা খেয়ে আবার একটু উঠেছি, একটু হাঁটা টাটা এই সমস্ত ভালো লাগছে। সমুদ্র বা পাহাড় যেখানেই যাই, জঙ্গল, আমার তো বেড়ানো হলেই ভালো লাগে। এখন আপাতত অনেকেই বুঝে গেছেন আমার ব্লগে, এইগুলাই প্রথম সমুদ্রকে নিয়ে এলাম, জঙ্গল দেখিয়েছি, পাহাড় দেখিয়েছি, এবার সমুদ্র। নিজে তো এসেছি বহুবার, কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে আসা হয়নি, এই আমার প্রথম সমুদ্র সামনে আপনাদেরকে নিয়ে আসা, এই প্রথম। তা আবার এবারের ট্রিপে শুধুমাত্র বন্ধুরা, তার ওই জন্য আনন্দটা আরেকটু ওপরে। ডাব খাওয়ার এই যে ছোটো ওইটা কাউকাটা দিয়ে নেই, না না কি আমরা দুজনে এটা ইয়ে করে খেলি, না থাকলে একটু করা আরেকটা তো চারটে হয়েছে, আরো লাগবে ডাব। এই রেস্টুরেন্টে একটা সরা না, একটা সরা সকালে এসেছিলাম, এখন 8টার বেশি হয়ে গেছে, প্রায় 8টার বেশি, 8টা এরকম মতন বেজে গেছে। আমরা তো এসছি এখানে 6টা 10-15 বাজে, প্রায় 2 ঘন্টা অনেকক্ষণ আমরা এই সমুদ্রের ধারে ঘুরে বেড়ালাম, ভীষণ ভালো। রোদ উঠছে, চলে যাচ্ছে, আসছে যাচ্ছে। সূর্যি মামা আজকে একটুখানি মাঝে মাঝে টাটা করছে, মাঝে মাঝে রূপ দেখাচ্ছেন। যাই হোক, টাটা যখন করছে তখন সত্যি ভালো লাগছে, কিছু করার নেই। আর এই আমরা এখন আবার একটু হোটেলের দিকে যাবো, এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা যে কজন আছি এর সাথে আমাদের আরেকজন বন্ধু আসবে আজকে, মিট করবে, তার জন্য একটু সবাই ওয়েট করছি। রোদের তেজটা এখন একটু বেড়ে গেছে, আস্তে আস্তে চলুন একটু হোটেলের দিকে যাই এবার। ডিম টোস্ট, হ্যাঁ আমিও ডিম টোস্ট খাবো। আমি এখন ব্রেকফাস্ট এখানে সামনে একটা জায়গা, ওই দেখে নে ডিম টোস্ট কি খাচ্ছি। তুই কি খাচ্ছিস? ডিম টোস্ট, আমি ডিম টোস্ট। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, হালকা ফুলকাই খেলাম। এই মার্কেটের এই ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি আমরা।
ব্রেকফাস্টের পরে এবার সব আইসক্রিম। বাড়িতে আমাদের বাচ্চারা যা যা করে, বাইরে বেরোলেই বলে আইসক্রিম খাবো, এই খাবো, এখন সেগুলো আমরাই করছি, আমরা নিজেরাই বায়না করছি। আমারটা রে এবারে তুই আগে তুই এটা নিতে পারতিস তো, আমাকে দিয়ে দিলে। থ্যাংক ইউ। আইসক্রিম ব্ল্যাক কারি। সবার হাতে একটা একটা করে আইসক্রিম। কি বলছেন? চিয়ার্স। বড় হয়ে গেলে আবার একটুখানি ছোট হতে হয়। বেশি কথা বলো না, আইসক্রিমটা গলে যাচ্ছে। বাইরেতে ব্রেকফাস্ট করে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবারে রুমে বসে বসে আবার একটু আড্ডা হলো, একটু হলো, খাওয়ার আর শেষ নেই। এখানে এসে আবার একটা করে কালাকাট। আমরা এখন একটুখানি এনজয় করছি এর মধ্যে, মানে আমাদের নিজের রুমের মধ্যে কয়েকজনে মিলে, 2-4 জন যে কজন পারছি। শুরু করি আমরা দুজন, আমি অঞ্জনা, সুতপা। হাততালি দেবেন। আমরা খুব ভালো নাচতে পারি না, মুম্বাই থেকে ভাড়া করে আনা হয়েছে, বেশি টাকা দেওয়া হয়নি, সেজন্য কম নাচি না। তালিটা দে। ওয়েলকাম ওয়েলকাম। বাপরে, আরেক যে বন্ধু আসার কথা ছিল সে এখন জাস্ট এলো। আমরা ভীষণ খুশি ওকে পেয়ে। ও তো কালকে আমাদের সঙ্গে আসতে পারেনি, ওর একটা পারিবারিক সমস্যা হয়েছিল। যাই হোক, সব সমস্যা কাটিয়ে ও যে আজকে আমাদের সঙ্গে জয়েন করেছে, এটাতে আমরা ভীষণ 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 খুশি। খুব ভালো লাগছে। দেখেছেন বন্ধুত্বের টানে মানুষ কীরা করতে পারে। সব চলে এলাম। দেখি 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 ভালো করে একটু টাকা ওইদিকে টাকা। আমার বন্ধুরা তোকে দেখেনি এতক্ষণ পর্যন্ত, হাই করে দাও। দেখেছেন তো, আমরা দেখা দিচ্ছি। নামটা দেখো পড়ে। এই আমাদের হোটেল, এখানে আমরা আছি। দেখা যাচ্ছে কি? এবার একটা ছবি তুলে নেব। এই যে এই হোটেল আছে তো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি একটুখানি সমুদ্রে। এখন নিশ্চয়ই চান টান একটুখানি করবো। একটু দাপাদাপি না করলে কি আর বন্ধুদের সঙ্গে এসে কোনো আনন্দ আছে? তাই জন্য আমরা এখন যাব। চল ছবিটা তুলি একটা নাকি? সবাই তো এগিয়ে গেছে, আমরা এই এখন বেরোলাম। প্রচণ্ড রোদ, অসম্ভব যাকে বলা হয়। কিন্তু ওই সঙ্গী যখন খুব আনন্দের হয় তখন আর রোদ ঝড় বৃষ্টি কোনোটাই যেন কিছু নয়, না কিছু লাগবে না। তাই আমরা এবারে এই প্রখর রৌদ্রে এখন চলেছি সমুদ্রের দিকে, অবশ্যই একটু চান করবার উদ্দেশ্যে। এসে গেছি আমরা একদম। এত ক্রাউড দেখে বুঝতে পারছি। এসে ভেসে যাই, এসে ভেসে যাই, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশের মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই আমরা। হরুণ কনক কিরণে চড়িয়া নামিয়ে, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা হরুণ কনক কিরণে চড়িয়া নামিয়ে, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্র ধনুর বরণে, জ্যোৎস্নার মতো
অলস চরণে চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিকে হেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা স্নিগ্ধ শান্ত শান্তি সুখে ভরা আমরা হাসি বটে তবু কাহারে দিই না ধরা আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না দেখেই নাচছি। আজ সারাদিন সকাল থেকে অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, তারপর আবার অনেকক্ষণ আবার একটু গ্যাপ দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়াটা ওই সময়টা দেখানো হয়নি। ওই সময় সে বন্ধু এলো দেখালাম, তারপর তো আবার চান টান সমুদ্রে গেছিলাম সব করে ঠোরে, তারপরে দুপুরবেলা সবাই বেশ একটা ভালো একটা আড্ডা, তারপরে ঘুম টুম অনেক কিছু হলো। তারপর এবার আমরা আবার বিকেলবেলায় একটুখানি বেরিয়েছি, বিকেলবেলা একটুখানি বেরোলো। সন্ধ্যেবেলা আবার একটা ছোটোখাটো একটা নিজেদের মধ্যে আবার একটা আড্ডা আছে, একটা পার্টি ছোটোখাটো করবো, সেটা হোটেল রুমে বসেই করবো, অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। তারপর এই তো এইভাবেই চলছে, এখন সন্ধ্যেটা এইভাবে কাটাবো, সেটুকু আপনাদের বলবো। চলুন, এরা বাকিরা এখনও আসেনি, ওরা সবাই আসুক। হ্যাঁ, আমরা এখন একটু জগন্নাথ মন্দিরে যাবো। এখানে দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা নাকি খুব সুন্দর হয়েছে। এই কমপ্লিট হয়েছে কি ওটা? হারে এই জগন্নাথ মন্দিরটা কমপ্লিট হয়েছে? আমার তো মনে হয় না কমপ্লিট হয়েছে বলে। এমনিও একটা জগন্নাথ মন্দির আছে, সেইখানটাতেই যা এই সেই এখনো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। বিশাল এলাকা জুড়ে পাশে থাকার জায়গাও হচ্ছে না। হ্যাঁ, গেস্ট হাউসও হচ্ছে, থাকাও যাবে। ইসকনের মন্দিরের মতো করেছে, থাকার জায়গাও করেছে, ভালোই হচ্ছে। জগন্নাথ করছে সমুদ্র এখন কিরকম উথাল পাথাল দেখুন, ভালো লাগছে দেখতেই ভালো লাগে।
করছিল অনেকক্ষণ, এত হাওয়া আর বসা যাচ্ছে না, সারা মুখ চুল ফুলের জল পুরো ছিটে এসে আরও চিটচিট চিটচিট করছে। তাই যাই হোক আমরা এবার এখান থেকে উঠে গেলাম, কালকে আবার আমাদের বেরোনো আছে, তো তার জন্য এখানে আর বেশি করে বসবো না। এবার আস্তে আস্তে এখান থেকে আমরা আবার হোটেলের সামনে চলে এলাম। এখানে এই আমাদের হোটেলের সামনে চলে এলাম। এবারে আমরা সবাই হোটেলে ঢুকবো, তারপর ছোটোখাটো নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন আছে, সেটা করব। একটু এই কিনলাম, কি বলে, বাদাম মুরগি আর কাজু বাদাম হালুয়া। আমার ছেলের জন্য কিনলাম, খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। ওল্ড দীঘাটা আমার একটু বেশি জমজমাটি লাগলো, যদিও এখানেও তো সমুদ্রের সামনে গেলে সেরকমই লাগবে, তাও যেন মনে হলো যেন ওইখানে একটু হয়তো দোকান টোকানে তো বেশি বলে সেটা হতে পারে। সুন্দর গাছটা না, ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা তো সন্ধেবেলা বিচ থেকে সবাই চলে এলাম, দিয়ে এখন হোটেল রুমে চলে এসেছি। চলে এসে এবার একটু তোড়জোড় চলছে, যেমন বলা তেমন কাজ। এই যে এই দুজন, এর জন্মদিন, এদের দুজনের আজকে না হ্যাপি বার্থডে আগে হয়ে গেছে, আমরা আজকে এখানে সেলিব্রেট করছি। তাই জন্য একটু কেক কাটা হবে, তারপর একটু নিজেদের মধ্যে একটু হই হই হবে, তারপর আজকের দিনটা নিভে যাচ্ছে, আমি করতে পারছি না তো। চল তাড়াতাড়ি করতে হবে। হ্যাপি বার্থডে, চলো এখানে বস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুতো অ্যান্ড অঞ্জনা, হ্যাপি বার্থডে টু ইউ। ও চলো চলো, তালি 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 তালি, চলো দুজন দুজনকে। বার্থডে কি আর শুধুমাত্র কেক কাটলেই সব মানে শেষ হয় তা কিন্তু হয় না। বার্থডের জন্য আবার একটা চকলেট সবাই মিলে, চলো সুতো ধরো, অঞ্জনা ধরো। আচ্ছা এছাড়া লাভ ইউ, চলো ওরা কি সুন্দর করে ভালোবাসছে আমাকে। আচ্ছা এছাড়া আরো কত প্যাকেট খোল, আরো আছে, আরো খোল। আচ্ছা দুজনের জন্মদিন কিন্তু বাবা কোথায় কোথায় রাখি, দুজনের জন্মদিন কিন্তু ধরে থাকতো কতজনের, আপনাদের অবশ্য আগের ব্লগে দেখিয়েছি। এগুলো সব বন্ধুদের জন্য সবার প্রাপ্য হয়ে গেল, হ্যাঁ সবাইকার প্রাপ্য। আমি সবার জন্য কিছু স্কার্ফ কিনেছি, সবার জন্য যার যেটা পছন্দ হবে নেবে। অঞ্জনার বোধহয় এটা এই একটা ড্রেস দেখেছি, এই তো ব্লুয়ের সঙ্গে দিব্যি যাবে। দিস ওয়ান, ওই দেখ সুতো কোনটা, জন্মদিন বেবি, আগে জন্মদিন বেবি, আগে জন্মদিনের, আজকে জন্মদিন যা, কোনটা নিবি তুই বল, কোনটা তোর পছন্দ? এই না না তোর যেটা পছন্দ, না না তোর যেটা পছন্দ, আমার আমি তো জানি না রে বাবা, পাগলামি করছিস কেন তুই? তোর কোনটা পছন্দ, সুতোর কোনটা পছন্দ? আচ্ছা এবার যে যেটা নেবে নিয়ে নাও। রেড অ্যান্ড হোয়াইট। নিরঞ্জনা বাঘ মামা, এই সবাই একটু খুলে দেখাতো। তাহলে এরকম সবার জন্মদিন হলে কি ভালো। ওই দেখ আরেকজন দেখ ওড়না নিয়ে ঘোমটা দিচ্ছে। আমার তরফ থেকে কিছু রিটার্ন গিফট আছে। ওয়াও, কেন তুমি বিরিয়ানি খাওয়ালে,
আপনাদের না বিরিয়ানিটা আর দেখানো হয়নি, ওরা এত খিদে পেয়েছিল সব পেটুক বন্ধু সব খেয়ে নিয়েছে। আচ্ছা দিয়ে আসবো, তাই জন্য এটা তোদের জন্য যার যেটা ইচ্ছা তুলে নিবি। না আমিও একটা বড় করে রেখে দিয়েছিল, সেটা আমি সাজিয়ে রেখেছি। আমি ওকে বলেছি যা দিবি আমি ক্যারি করতে পারবো না, আমাকে বাড়িতে নিয়ে এসো। কি মজা লাগছে। এই কোন দেখি রিটার্ন গিফট কি এলো দেখি। এই আমার জন্য সত্যি কিছু আনিসনি না? কি বাজি, কি আর বলবো বলুন, কি দুঃখের কথা। ওকে ও আমার বাড়িতে গিয়ে যা দিয়ে আসবে এবং সেটা সাইজ আমি করেছি, আমার একটা বল দেখা আছে সেই জায়গাটা যাতে সাজিয়ে রাখতে পারো। এই পাগলিগুলোকে দেখায়, পাগলগুলোকে একটু দেখুন। বাহ বাহ, এই সবাই নিয়ে হাতে নিয়ে দেখা। ও এত ভালো আঁকে। এই সামনে দিকে দেখা, দেখতে পাচ্ছি না তো। দারুণ দারুণ দেখা, নীলু সামনে দেখা। ওটা গলায় যাবে, তারপর ওটা দেখাবে। ও কিরকম সুন্দর সে দেখবে। হ্যাঁ এই তো দারুণ দারুণ। তোরটা দেখা, ছবিটা দেখি। ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। হ্যাঁ এগলেস, অবশ্যই এগলেস। যাই হোক, সারাদিন তো যতটুকু পেরেছি আমি একটু করে আপনাদেরকে যতটা সম্ভব আমাদের আনন্দ ঘন মুহূর্ত একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। এবার বিদায় নেবার পালা, মানে এই ব্লগ থেকে। আচ্ছা, এবার তো আপনাদের সবই মোটামুটি আজকে হয়ে গেল। সারাদিন যেটুকু সেলিব্রেশন, ডিনার করে এবারে তো আবার কালকে আবার বেরোনো আছে, কালকে বেরোনোর প্রস্তুতি আছে। কাল আমরা আবার কলকাতা ব্যাক করছি সবাই, তাই জন্য
সেরকম কিছু দেখানোর নেই। এরকম হাওয়া কি ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে। আচ্ছা, আর সেরকম কিছু দেখানোর নেই। আবার নতুন ব্লগ আবার কালকে শুরু করবো, কাল সকাল থেকে রিটার্নিং ব্লগ, রিটার্নিং টু কলকাতা। এই যে 1 বা 1.5 দিনের জন্য যে আসা, সেটাই যে কত আনন্দের, সেটা ব্লগটা যারা পুরোটা দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে বন্ধুদের সঙ্গে এরকমভাবে আসা এত আনন্দ হয়, এত ভালো লাগে। সেটা অবশ্যই আমরা সবাই খুব এনজয় করলাম, সেটার উপভোগ করলাম। আপনাদেরও সঙ্গে রেখেছি যতটা সম্ভব, যতক্ষণ পেরেছি, বা আমার যতটা সম্ভব আমি চেষ্টা করে গেছি। তাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। আজকের মতো এই পর্যন্ত।